হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এই শীতকালে যদি পিঠে না খাই তাহলে কিন্তু শীতকালটা ঠিক জমে না, তাই না? আর এই শীতকালে যদি মন ভরে পিঠে না খাই তাহলে কিন্তু আমাদেরকে আবার 1 বছর অপেক্ষা করে থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই গরমে পিঠে খাওয়া যায়, কিন্তু শীতকালের মতন এই স্বাদটা কিন্তু গরমকালের পিঠেতে থাকে না, তাই না? আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, অনেকে মকর সংক্রান্তিও বলে। তো আজকের দিনে যদি পিঠে না খাই মনটা কিন্তু ঠিক ভালো লাগে না, তাই তো? তাই জন্য আজকে আমরা পিঠে বানাবো। তো এর আগেও আমি পিঠের ভিডিও ছেড়েছি, তো মাঝখানে যেই পিঠে করা হয়েছিল তো সেটার ভিডিও নেওয়া হয়নি, ওই জন্য আর ছাড়তে পারিনি। তো চলো আজকে শুরু করা যাক। আজকে বানাবো হচ্ছে সাজের পিঠে। এই যে এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, সেটাকে উষ্ণ গরম জলে অল্প সামান্য নুন দিয়ে গুলে নিয়েছি। আজকের পিঠে কিন্তু আমি বানাচ্ছি না, আজকের পিঠে কিন্তু আমার মা বানাচ্ছে, আমি শুধুমাত্র ভিডিও করছি। তো এই যে এইটা হচ্ছে সাজ, আর এটাকে আমরা বলি সাজের পিঠে। এই পিঠে কিন্তু অনেকে অনেক নামে ডাকে। আচ্ছা, কে কী নামে এই পিঠেকে চেনো একটু কমেন্ট করে জানিও তো। আর এই যে দেখো লোহার সাজ, এই পিঠে কিন্তু মাটির সাজেও ভালো হয়। লোহার সাজের থেকে অবশ্যই মাটির সাজে ভালো হয়। আমাদের মাটির সাজ ছিল, কিন্তু আজকে সাজটা বের করতে গিয়ে না হাত থেকে আচমকা পড়ে গিয়ে সাজটা ভেঙে গেছে। তো আর কি করব, ওই জন্য বাধ্য হয়ে এই লোহার সাজেই পিঠে বানাতে হচ্ছে। তো এটা তো একেবারে খারাপ হয় না, তবে মাটির সাজটা হলে একটু বেশি ভালো হয়। তো যাই হোক, এই যে সাজটা গরম হয়ে গেছে, হওয়ার পরে এখানে অল্প করে সাদা তেল দিয়ে এই যে মা ওই চালের গুঁড়োর যেই গোলাটা সেটা সব কটা জায়গায় দিয়ে দিচ্ছে। সব কটা জায়গায় দেওয়া হয়ে গেছে, কয়েকটাতে একটু কম হয়েছে, সেগুলোতেই মা আবার দিয়ে দিচ্ছিল। আচ্ছা, আজকে কাদের বাড়িতে কি কি পিঠে হচ্ছে জানিও তো, কে কি পিঠে খাচ্ছ আজকে। আর তারপরে দেখো এই যে কতক্ষণে পিঠে হবে, কতক্ষণে পিঠে খাবো, এই লোভ আর সামলাতে পারিনি। তাই জন্য দেখো পিঠে খেতে পারিনি, কিন্তু ছ্যাঁকাটা খেয়েছি। তো যাই হোক, পরের বার আর এই ভুলটা করিনি, পরের বার আমি কাপড় দিয়েই ধরেছিলাম কতক্ষণে পিঠে খাবো, সেইটা একটু লোভেই ছ্যাঁকাটা খেয়েছি। তারপরে এই যে পিঠে হয়ে গেছে, এই যে মা সব পিঠেগুলো একটা একটা করে খুন্তির পেছন দিকটা দিয়ে আস্তে আস্তে করে এই যে উল্টাচ্ছে। মাটির সাজে কিন্তু এর থেকে অনেক ভালো হয়, কিছু করার নেই, লোহার সাজেই খেতে হবে, এতেও খারাপ হয় না। এই যে সবকটা পিঠে হয়ে গেছে তোলা। আর এখানে দুধ গোলার জন্য গরম জল বসানো হয়েছে, জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এই যে দুধটা গোলানো হচ্ছে। এটা কিন্তু লিকুইড দুধেও করা যায়, আবার গুঁড়ো দুধেও করা যায়, তো মা আজকে গুঁড়ো দুধেই করবে। আর ওপাশে পিঠে হচ্ছে, এপাশে দুধ গরম হচ্ছে, এই যে দুধটা পুরোটা গোলানো হয়ে গেছে। এই পিঠেটা কিন্তু দুরকমভাবে আমরা খাবো, কিছুটা খাবো শুকনো, আর কিছুটা এই মা এই দুধের মধ্যে ভেজাবে, ওই জন্য দুধটা গরম করা হচ্ছে। এই পিঠেটাকে না গরম গরম দুধের মধ্যে দিলেই ভালো হয়, না হলে ঠান্ডা হয়ে গেলে না পিঠেটা দুধে ঠিক ভেজে না, শক্ত শক্ত হয়ে যায়। ওই জন্য একদিকে পিঠে হচ্ছে, একদিকে দুধ গরম করা হচ্ছে, যে গরম গরম পিঠে দুধের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এই যে পিঠে তোলা হয়ে গেছে, এই যে এখানে রয়েছে অল্প কটা হয়েছে, এই যে এখানে রয়েছে। খালি মনটা না কেমন করছে বলো তো, খালি মনটা ভাবছে কতক্ষণে পিঠে খাবো। তো তারপরে দেখো এই যে যে দুধটা যে গোলানো হয়েছিল, ওই দুধের মধ্যে কিছু পাটালি গুড় দিয়ে দেওয়া হয়েছে। শীতকালে না চিনির পিঠেটা ঠিক ভালো লাগে না, গুড়ের সময় গুড়ের স্বাদই আলাদা, আহা যেন স্বর্গ। এবার এই যে সব পিঠেগুলো ওই ওখান থেকে তুলে তুলে গরম অবস্থাতেই দুধের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আর কিছু কিছু পিঠে রাখা হয়েছে শুকনো, মনটা খুব পিঠে পিঠে করছিল, এই যে কতক্ষণে খাবো কতক্ষণে খাবো। এই যে রেডি হয়ে গেছে গরম গরম ধোয়া ওঠা পিঠে, আর তার সাথে ঝোলা গুড়, আহা দারুণ, এই না হলে বাঙালি। আর কিছু পিঠে এই যে এখানে দুধে ভেজানো হয়েছিল, এই যে হচ্ছে দুধের পিঠেটা, এটাও বাটিতে করে নিয়ে বসে পড়েছি, কিন্তু দু রকমই খেতে হবে। এই যে এখানে তারপরে হচ্ছে এই যে দুজন বড় সড়ো ব্যক্তিকে বসানো হয়েছে টেস্ট করানোর জন্য পিঠে খেতে কেমন হয়েছে। খাচ্ছে, এই যে দুজনেই খাচ্ছে পিঠে, দেখুন খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এদেরকে দিয়ে টেস্ট না করালে হয় নাকি,
এত বড় এরা, সবার থেকে বড় এরা। এরাই প্রথমে টেস্ট করে দেখলো পিঠে খেতে কেমন হয়েছে, তারপরে আমরা খেয়েছি। আজকে কে কী পিঠে, কাদের বাড়িতে কী পিঠে বানানো হয়েছে কমেন্টে জানিও তো, কে কে কী কী পিঠে খেলে। আর এই পিঠেটাকে কে কী নামে ডাকো সেটাও একটু জানিও তো। আমরা তো এই পিঠেটাকে এইভাবেই বানাই, আর তোমরা যদি অন্য কোনো পদ্ধতিতে বানাও তো সেটাও কমেন্টে অবশ্যই জানিও। দুজনেই খুব আনন্দ করে কিন্তু পিঠে খাচ্ছে। এই যে পিঠে শেষ, কিন্তু পিঠে খেয়ে দুজনারই নাচ করা শুরু হয়ে গেছে। খুব আনন্দ হয়েছে পিঠে খেয়ে। তো আজকের মতো সবাইকে টাটা।